হজরত দাউদ আলাহিসাল্লাম ছিলেন বনি ইসরায়েলের ন্যায়ের প্রতিমূর্তি। তার রাজত্বকাল ছিল আল্লাহর আইনের অবিচল প্রয়োগের যুগ। যখনই তিনি রাজকার্য পরিচালনা করতেন বা সফরে যেতেন, তখন অন্দরমহলের দরজা জানালা চতুর্দিক থেকে ভালো করে বাইরে থেকে আটকে রাখতেন। ভিতরে থাকতেন তার সম্মানিতা স্ত্রীগণ, নিরাপদে, অক্ষত। একদিন তিনি আবার সফরের জন্য বেরিয়ে গেলেন। দরজা বাইরে থেকে ভালো করে লক হয়ে গেল, কিন্তু অন্দরমহলের ভিতরে হঠাৎ এক অদ্ভুত দৃশ্য। একজন অচেনা ব্যক্তি নিঃশব্দে দাঁড়িয়ে আছেন। স্ত্রীগণ চমকে উঠলেন। ভয়ে রাগে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, কে আপনি? এই বন্ধ অন্দরমহলে কিভাবে ঢুকলেন? এক্ষুনি বেরিয়ে যান, না হলে আমার স্বামী দাউদ আলাহিসাল্লাম ফিরে এসে আপনাকে দেখলে প্রচণ্ড রুষ্ট হবেন। তার ক্রোধের পরিণাম ভয়ঙ্কর। কিন্তু সেই ব্যক্তি একটি কথাও বললেন না, নীরবে দাঁড়িয়ে রইলেন, যেন কোনো ছায়ামূর্তি। কিছুক্ষণ পর দাউদ আলাহিসাল্লাম সফর থেকে ফিরলেন। দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই স্ত্রীরা সব খুলে বললেন, একজন অজানা লোক এখানে ঢুকে বসে আছে। আমরা অনেকবার জিজ্ঞাসা করেছি, কিন্তু সে কোনো উত্তর দেয়নি। দাউদ আলাহিসাল্লাম সেই ব্যক্তির দিকে এগিয়ে গেলেন। গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কে আপনি? এই বন্ধ দরজা জানালা দেয়ালের ঘেরা অন্দরমহলে কিভাবে প্রবেশ করলেন? তখন সেই ব্যক্তি প্রথম কথা বললেন, এক গভীর অলৌকিক কণ্ঠে, হে নবী, পৃথিবীর কোনো দরজা জানালা বা দেওয়াল আমাকে আটকাতে পারে না। কোথাও উপস্থিত হওয়ার জন্য আমার কোনো অনুমতির প্রয়োজন হয় না। দাউদ আলাহিসাল্লাম তৎক্ষণাৎ বুঝে গেলেন, এর চেহারা, কণ্ঠস্বর, অলৌকিক ক্ষমতা এ সকলের সমন্বয়ে প্রকাশ পেল যে ইনি আল্লাহ তাআলার ফেরেশতা, মালাকুল মউত, হজরত আজরাইল আলাহিসাল্লাম। হে আল্লাহর নবী, বললেন আজরাইল আলাহিসাল্লাম, আপনার নির্দিষ্ট সময় শেষ। রাব্বুল আলামিন আপনার রূহ কবজ করতে পাঠিয়েছেন। দাউদ আলাহিসাল্লামের মুখে শান্ত ভাব ফুটে উঠল। তিনি বললেন, হে ভাই আজরাইল, আমাকে একটু সময় দিন। মাত্র 2 রাকাত নামাজ আদায় করে নিতে চাই। আল্লাহর সামনে শেষ সিজদা করি। আজরাইল আলাহিসাল্লাম দৃঢ় কণ্ঠে বললেন, নির্দিষ্ট সময় থেকে 1 সেকেন্ডও বাড়ানো যাবে না। যদি এই ক্ষণে নামাজ শেষ করতে পারেন তাহলে করুন। দাউদ আলাহিসাল্লাম তাড়াতাড়ি অজু করে নামাজে দাঁড়ালেন। রাকাত শেষ করে সিজদায় মগ্ন হয়ে গেলেন, আল্লাহর স্মরণে লীন। ঠিক সেই মুহূর্তে তার সময় শেষ। আজরাইল আলাহিসাল্লাম সিজদার অবস্থায় তার রূহ কবজ করে নিয়ে চলে গেলেন। বনি ইসরায়েলের উপর শোকের কালো ছায়া নেমে এলো। তাদের ন্যায়ের অভিভাবক, নিষ্ঠাময় শাসক, প্রিয় নবী চলে গেলেন। জানাজায় উপস্থিত ছিলেন 4000 আলেম। বিশাল ময়দানে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। হঠাৎ আকাশ থেকে প্রখর সূর্যের আলো। রোদের তাপ এত তীব্র যে মাটি পুড়ছে, মানুষের চামড়া লাল হয়ে যাচ্ছে। কেউ টিকতে পারছে না। লক্ষ লক্ষ বনি ইসরায়েল হজরত সুলাইমান আলাহিসাল্লামের কাছে ছুটে গেলেন। হে নবী, আপনার পিতার জানাজায় আমরা পুড়ে মরছি। এত প্রচণ্ড রোদ, আল্লাহর কাছে দোয়া করুন বা মোজেজা দেখান। সুলাইমান আলাহিসাল্লাম তখন নবনবী। পিতার মৃত্যুর কয়েকদিন আগে আল্লাহ তাকে নবুয়ত দান করেছেন, কিন্তু তার হিকমত ছিল জন্মগত। ছোটবেলা থেকেই বনি ইসরায়েল সকলে তার প্রশংসা করত। 13 বছর বয়সে এক অভূতপূর্ব বিচারে তা প্রমাণিত হয়। সেই ঘটনা, বনি ইসরায়েলের এক অতি সুন্দরী যৌবন রাশি রমণী, বিবাহযোগ্য বয়স হলেও অবিবাহিত। প্রতিদিন যুবকেরা তার বাড়ি ঘিরে বিবাহের প্রস্তাব দিয়ে বিরক্ত করত। বিরক্ত হয়ে তিনি দাউদ আলাহিসাল্লামের দরবারে গেলেন। বিচারক 4 জন সাক্ষী কিনে আনলেন। অভিযোগ, তিনি কুকুরের সাথে জিনায় লিপ্ত। সাক্ষীরা মিথ্যা শপথ খেয়ে বলল, আমরা হাতে নাতে ধরেছি। দাউদ আলাহিসাল্লাম রায় দিলেন, কোমর থেকে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে শাস্তি দিন। সৈন্যরা তাকে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ জনতা থেকে এক মহিলা চিৎকার, এত ধার্মিক মহিলা কুকুরের সাথে জিনা করবে? অসম্ভব। সুলাইমান আলাহিসাল্লাম 13 বছরের শাহজাদা উপস্থিত। তিনি বুঝলেন মিথ্যা আছে। পিতাকে বললেন, আব্বা, আমাকে বিচার করতে দিন, এই মহিলা নির্দোষ। দাউদ আলাহিসাল্লাম তার 19 ছেলের মধ্যে সুলাইমানকে সবচেয়ে ভালোবাসতেন। অনুমতি দিলেন। সুলাইমান আলাহিসাল্লাম মহিলাকে জিজ্ঞাসা করলেন, সত্যি কি? তিনি কান্নায় ভেঙে পড়লেন, না। তারপর 4 সাক্ষীকে আলাদা কক্ষে নিয়ে আলাদা জিজ্ঞাসা, কুকুরের গায়ের রং কি ছিল? একজন বলল কালো, একজন সাদা, একজন বাদামি, একজন ধূসর। মিথ্যা প্রকাশ। সুলাইমান আলাহিসাল্লাম পিতাকে বললেন,
এরাই মিথ্যে সাক্ষী। দাউদ আলাহিসাল্লাম রেগে সাক্ষীদের হুমকি দিলেন। তারা স্বীকার করল, বিচারক টাকা দিয়ে কিনেছে, মহিলা নির্দোষ। বিচারক এবং সাক্ষীদের উপযুক্ত শাস্তি দিলেন দাউদ আলাহিসাল্লাম। এই হিকমত বনি ইসরায়েলকে মুগ্ধ করেছিল। পাখিদের অলৌকিক ছায়া, অনন্য মোজেজা। জানাজার ময়দানে লোকেরা আবার সুলাইমান আলাহিসাল্লামকে অনুরোধ করলেন, হে হিকমতের নবী, রোদ থেকে বাঁচান, লক্ষ লক্ষ লোক জানাজায় আছে। সুলাইমান আলাহিসাল্লামের রাজত্ব ছিল অবিশ্বাস্য। মানুষ ছাড়া 18,000 প্রজাতির মাখলুক তার অনুগত ছিল। তিনি পাখিদের দিকে চাইলেন, দৃঢ় কণ্ঠে হুকুম করলেন, হে পক্ষীকুল, তোমাদের রাজা সুলাইমানের আদেশ, প্রখর রোদ থেকে বনি ইসরায়েলকে রক্ষা করো, ছায়া প্রদান করো। হুকুমের এক মুহূর্ত পর আকাশ ঘনিয়ে এলো, কোটি কোটি পাখি ছুটে এলো। বাজ পাখিরা সামনে, অন্যরা পিছনে, তাঁবু গেড়ে বিশাল ছায়া ফেলল। রোদের একটি রশ্মিও প্রবেশ করল না। কিন্তু বাতাস বন্ধ। লোকেরা বলল, হে নবী, বাতাস খুলুন। সুলাইমান আলাহিসাল্লাম আবার হুকুম, যেদিক থেকে বাতাস আসে সেখান থেকে সরে যাও। পাখিরা তৎক্ষণাৎ পালন করল। শান্ত ছায়ায় সুমধুর বাতাসে লক্ষ লক্ষ মানুষ জানাজা সম্পন্ন করল। বনি ইসরায়েল বলাবলি, আল্লাহ দাউদ আলাহিসাল্লামের পর সুলাইমান আলাহিসাল্লামের মতো হিকমতের নবী দান করেছেন। এই পাখির অলৌকিক ছায়া, যা অন্য কোনো নবীর মৃতদেহের সাথে ঘটেনি, দাউদ আলাহিসাল্লামের মহিমা চিরকালীন করে তুলল। প্রিয় দর্শক, এখন আমরা জানব আমাদের দোয়া কবুল না হওয়ার কারণ। তাহলে মনোযোগ সহকারে শুনুন। প্রত্যেকের জীবনেই সেই মুহূর্ত আসে যখন আমরা বলি, আমি তো অনেক দোয়া করছি, অনেক দোয়া করেছি, কিন্তু কিছুই কবুল হচ্ছে না। আমি ঠিক পথেই আছি, তবু কেন পিছিয়ে পড়ছি? সবাই এগোচ্ছে আর আমি এক জায়গায় আটকে আছি। আল্লাহ কি আমার দোয়া শোনেন না? বিশ্বাস করুন, এই হতাশার মুহূর্তটিই আপনার ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা। এখান থেকেই শুরু হয় মহান রব্বুল আলামিনের পরিকল্পনা বোঝার যাত্রা। তিনি সূরা আনকাবুতায় বলেছেন, তোমরা কি মনে করো যে তোমাদের পরীক্ষা করা হবে না? আপনি সঠিক পথে থাকায় আল্লাহ আপনাকে ফল একটু দেরিতে দিচ্ছেন, কিন্তু তা অনেক বড় করে। ভেবে দেখুন, সবকিছু আটকে যাওয়াটা কি সত্যিই দেরি, নাকি প্রস্তুতির সময়? আপনার ধারণা হতে পারে আল্লাহ দেরি করছেন, কিন্তু বাস্তবে তিনি আপনাকে তৈরি করছেন, যা চাইছেন তার চেয়ে অনেক ভালো কিছুর জন্য। মুসা আলাইহিস সালামের ঘটনাটা স্মরণ করুন। তিনি ছোটবেলা থেকেই আল্লাহর পছন্দের ছিলেন, কিন্তু নবুয়াত পেলেন 40 বছর বয়সে। সূরা তহায় 41-এ আল্লাহ বলেন, আমি তোমাকে আমার জন্যই প্রস্তুত করেছি। তার জীবনের প্রতিটি দেরি ছিল আল্লাহর প্রস্তুতির অংশ। কেন আল্লাহ সবকিছু একসঙ্গে দেন না? আমরা হয়তো ভাবি আমরা প্রস্তুত, কিন্তু সত্যি নই। যা চাইছি তা পেলে সামলাতে না পারলে কি হবে? আমরা ভাঙার মধ্য দিয়েই গড়ছি। তাই আল্লাহ অপেক্ষা করান, ধৈর্যের পরীক্ষা নেন, বিশ্বাস মাপেন। দেখুন না, দুঃখের সময় আপনি বেশি ইবাদত করেন, কান্নায় আল্লাহকে বেশি স্মরণ করেন। এই সময়টাই আপনাকে প্রস্তুত করছে। আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তিনি যা করেন তা আমাদের ভালোর জন্য। সূরা বাকারায় বলা হয়েছে, তোমরা যা অপছন্দ করো তার মধ্যেই তোমাদের ভালো আছে। আপনার দোয়া আল্লাহ ফেলে দেন না, তিনি ধরে রাখেন ঠিক সেই মুহূর্তের জন্য যখন পেলে আপনি শুধু খুশি নয়, তৃপ্তও হবেন। দোয়া কবুল না হওয়া মানে আপনি বাতিল নন, আপনি আল্লাহর প্ল্যানের মধ্যেই আছেন। শুধু ধৈর্য ধরুন। আমরা বলি সব ঠিক হবে ইনশাআল্লাহ, কিন্তু ধৈর্য কি শুধু হাত গুটিয়ে বসে থাকা? না, এটা ঈমানের প্রতিরোধ, আত্মাকে পাপ থেকে রক্ষা করা। কঠিন সময় আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাওয়া। সূরা বাকারা 153-এ বলা, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গী। ধৈর্যশীলরা কারা? তারা যারা লোকের অবহেলা সহ্য করে, জানে রব তাদের দেখছেন এবং ভালোবাসেন। এটা কোনো কল্পনা নয়। তিনি দূরে থাকা সত্ত্বেও রিজিক দেন, সুস্থ রাখেন। কেন? কারণ তার ভালোবাসা অসীম। ইয়াকুব আলাইহিস সালাম তার প্রিয় সন্তান হারিয়েও আল্লাহকে দোষ দেননি। তিনি বলেছেন, আমি আমার দুঃখ কষ্ট আল্লাহর কাছে শেয়ার করছি। আপনার সাফল্য দেরি হচ্ছে মানে ব্যর্থতা নয়, আল্লাহ আপনাকে ধৈর্যের ডিগ্রি দিচ্ছেন। আপনি পরিশ্রম করছেন, নামাজ দোয়া করছেন, তিনি দেখছেন এবং জানেন কি আপনার জন্য উত্তম। ধৈর্য মানে আল্লাহর উপর ভরসা রেখে সঠিক সময়ের অপেক্ষা।
আপনি কখনো এমন সময় পার করেছেন যেখানে সব চেষ্টা সত্ত্বেও কিছু হলো না, বরং বঞ্চিত মনে হলো? সেটা ব্যর্থতা নয়। কোরআন বলে, তোমরা যা অপছন্দ করো তার মধ্যে ভালো আছে। তাওয়াক্কুল মানে চেষ্টা করে ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। নবীদের দেখুন, ইউসুফ আলাইহিসসালাম কূপে পড়লেন, দাস হলেন, জেলে গেলেন, কিন্তু সেখান থেকে রাজপ্রাসাদে পৌঁছালেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে পাথর খেলেন, উহুদে ক্ষতি হল, কিন্তু এগুলো দিয়ে তিনি এমন উম্মা গড়লেন যারা পৃথিবী বদলে দিল। আপনার শেষ মুহূর্তগুলো নতুন যাত্রার শুরু। আল্লাহর পরিকল্পনায় কখনো সন্দেহ করবেন না, তা সর্বদা শ্রেষ্ঠ। শুধু থামবেন না, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।